হ্যালো বন্ধুরা, রেসপন্স ফিচার চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের বিষয় নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ শুরু করার আগে অথবা একটি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে যুক্ত হয়ে কি কাজ করতে হবে আপনাকে। মন দিয়ে বুঝুন, আপনি যদি কোনো কোম্পানিতে যুক্ত হয়ে শুরুতে কাজ ভুলভাবে করেন তাহলে আপনি ভুলটাই শিখবেন। ফলে এই ব্যবসা সফল হওয়া আপনার পক্ষে খুবই কঠিন। সুতরাং প্রথম থেকেই আপনাকে সঠিক কাজটা শিখতে হবে। তবে কাজ করতে গেলে কিছু ভুল হতেই পারে, তা না হলে আপনি সঠিকটা শিখতে পারবেন না। কিন্তু সেখানেও আপনাকে প্রতি মুহূর্তে নিজেকে সংশোধন করে যেতে হবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে বলে আগে আমি পুরোটা শিখবো তারপরে কাজ করবো। এই ধারণাটা ভুল, কারণ কাজ করতে করতে আপনার অভিজ্ঞতা বাড়বে এবং আপনি শিখতে শিখতে যাবেন। আপনাকে শুরু করতে দুর্দান্ত হতে হবে না, আপনার দুর্দান্ত হওয়ার জন্য শুরু করতে হবে। তো বন্ধুরা, সঠিক পয়েন্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব, যাতে আপনি এই ব্যবসায় শুরু থেকে কাজটা সঠিকভাবে করতে পারেন এবং ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যেতে পারেন। চলুন শুরু করা যাক। আসবো প্রথম পয়েন্টে, ড্রপ এ বিজনেস প্ল্যান। একটি ব্যবসায়িক পরিকল্পনা চোখে নেই। আপনি একটি কোম্পানি নির্বাচন করেছেন এবং আপনাকে আপনার ব্যবসা পরিচালনার জন্য আপনার পরিকল্পনাগুলি খাতায় লিখে রাখবেন। আপনি আনুষ্ঠানিকভাবে কোনো কোম্পানিতে যুক্ত হওয়ার আগে এই পরিকল্পনাগুলো লিখে রাখতে পারেন, যাতে যুক্ত হওয়ার সাথে সাথে আপনার কাজে এগিয়ে যেতে সহায়তা হবে। এবং আপনি খুব শীঘ্রই, এবার বলবো, কোনো ব্যবসায়িক পরিকল্পনা নকশা করার সময় কিছু বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমে লিখুন আপনি যে কোম্পানিতে আছেন তাদের পণ্য বা পরিষেবা কি কি আছে যা আপনাকে বিক্রয় করতে হবে। আপনি অবশ্যই মাথায় রাখবেন একটি ভালো আমদানির কোম্পানি কিছু প্রোডাক্ট অবশ্যই ব্যবহার করতে হবে। সুতরাং একটি কোম্পানিতে এসে আপনাকে প্রোডাক্ট বিক্রয় করতেই হবে, তা না হলে আপনি এই ব্যবসায় সফলতা পাবেন না। এরপর দেখুন আপনার আকাঙ্ক্ষিত মার্কেট বা বাজার কোনটি। এখানে বলি, সবাই কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং করবে না, কিন্তু অনেকেই আপনার প্রোডাক্ট বা পণ্য কিনতে পারে। এখানে আপনাকে দুটি বিষয় ভাবতে হবে। এক, কনজিউমার নেটওয়ার্ক, মানে যারা শুধু আপনার থেকে পণ্য কিনবে। আর দুই, ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক, মানে যারা আপনার এই ব্যবসা আপনার সঙ্গে সম্পৃক্ত হবে, যুক্ত হবে, কাজ করবে। এই বিষয়ে আমরা পরবর্তী একটা ভিডিও বানাবো আপনার সামনে। এরপর দেখুন আপনি এই ব্যবসায় কতটা সময় দেবেন। দেখুন, সময় খুব মূল্যবান, আর এই ব্যবসায় আপনার সময়কে আয় করে থাকে। অনেকে আছে এই ব্যবসা পার্ট টাইম সময় দেন বা দিতে পারবে, এবং অনেকে ফুল টাইম সময় বা সপ্তাহে 7 দিন সময় দিতে পারবে। মনে রাখবেন যে যত বেশি সময় দেবেন সে তত বেশি আয় করবেন। এরপরে দেখুন আপনার গোল বা স্বপ্ন কি আছে। আপনি কি ধনী হতে বা স্বপ্ন অনুযায়ী স্বপ্নগুলি পূরণ করতে চান, না প্রয়োজনের তাগিদে কিছু অতিরিক্ত অর্থ উপার্জন করতে চান? যদি আপনি ধনী হতে চান বা স্বপ্নগুলিকে গোলে পরিবর্তন করতে চান, এরপর দেখুন আপনি প্রথমে 1 বছরে কোথায় পৌঁছাতে চান, এবং 2 বছরে কোথায় পৌঁছাতে চান, এবং 5 বছরে কোথায় পৌঁছাতে চান, এবং 10 বছরে কোথায় পৌঁছাতে চান। শর্ট টাইম থেকে লং টাইম, মানে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা। এখানে বলি, আজ অনেকেই এই ব্যবসা শুধু শর্ট টাইমে বিশাল কিছু করার স্বপ্ন রাখে, যা কিছুতেই সম্ভব নয়। এরপর দেখুন আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি, মানে বিপণনের পদ্ধতি কি হবে। আপনি কোল্ড মার্কেটিং করবেন, ইন্টারনেট ব্যবহার করবেন, না ডোর টু ডোর করবেন। এবার বলবো আপনি প্রয়োজন হিসেবে আপনার পরিকল্পনা আপডেট বা পরিবর্তন করতে পারেন। তবে আপনি যখন কাজ শুরু করবেন তখন এই পরিকল্পনাগুলো আপনার পথ প্রদর্শন হতে সহায়তা করবে। তো বন্ধুরা, পুরো পরিকল্পনাগুলো পুরোপুরি লিখুন, তা না হলে আপনি এই ব্যবসাটা সঠিকভাবে শুরু করতে পারবেন না। উপরের পরিকল্পনাগুলো সঠিক হলে এখানে আসবো দ্বিতীয় মান, চুজ দ্য রাইট মেন্টর। সঠিক পরামর্শদাতা নির্বাচন করুন। ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ এই ব্যবসায় সফল হতে গেলে আপনার চাই একজন উপযুক্ত পরামর্শদাতা বা শিক্ষা গুরু। সেই পরামর্শদাতাই আপনার কাজে প্রাথমিক পর্যায়ে আপনাকে প্রশিক্ষণ দেবে। বেশিরভাগ ক্ষেত্রে এমএলএ মডেল করতে আপনার নিয়োগকারী ব্যক্তি আপনার পরামর্শদাতা হয়ে যায়। কিন্তু আমরা বলবো এই জায়গাতে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে এই ব্যবসায় অপরচুনিটি বা সুযোগগুলো আমাদের খুব কাছের ব্যক্তিদের কাছ থেকে আসে। মানে যেমন দাদা, চাচা, ভাই, বোন, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বা শিক্ষকের কাছ থেকে আসে। এখানে দেখা যায় অনেকেই সবাই কিছুমাত্র ভর্তি হয়ে নিজে কিছু না শিখে শুধু পয়সা রোজগারের আশায় আপনাকে সুযোগ দিতে চলে যায়, এবং সে আপনার পরামর্শদাতা হতে শুরু করে। ফলে সেও আপনাকে শুধু একটু অল্প উপার্জনের জায়গা ছাড়া আর কিছু শিখে উঠতে পারে না, এবং আপনিও তার দেখা দেখি একইভাবে আরেকজনকে ওই সুযোগ দিতে চান এবং তার সব পরামর্শদাতা হতে চান। আপনি যত বেশি সফল হবেন আপনার পরামর্শদাতা তত বেশি অর্থ উপার্জন করবেন।
ফলে প্রাথমিক পর্যায়ে সবাই এই ভুলটি করে। অনেকে এই ভুলটি কাটিয়ে উঠে একজন ভালো পরামর্শদাতার কাছে যান এই ভুলটির জন্য। অনেকে এই ভুলটির জন্য ব্যবসা ছেড়ে চলে যান এবং বাইরে সমালোচনা করেন। প্রশ্ন হলো আপনি কি করবেন? আপনি 100% যুক্ত হন, কিন্তু সেই কোম্পানি আরো সিনিয়র একজন লিডার বা সিনিয়র একজন ট্রেনারের সঙ্গে আপনি পরামর্শ নিন। এমন একজন পরামর্শদাতা বা ট্রেনারের সাথে যোগাযোগ করুন, খুঁজে বের করুন যে আপনাকে স্টেপ বাই স্টেপ শেখাবে, যে আপনাকে প্রয়োজনে আপনাকে সবসময় সহায়তা করবে, আপনি যার সাথে কাজ করে আনন্দ পাবেন, এবং সর্বোপরি তিনি একজন সৎ মানুষ হতে হবে। কারণ এই ব্যবসাটা একটি সৎ মানুষের ব্যবসা। আর মনে রাখবেন, এই ব্যবসা আপনাকেও একজন সৎ মানুষ এবং ভালো পরামর্শদাতা হতে সাহায্য করবে। আসবো পরের পয়েন্টে, স্টাডি ইউর প্রোডাক্ট অ্যান্ড নো দেম ওয়েল। আপনি যে কোম্পানিতে যুক্ত হয়েছেন সেই কোম্পানির প্রোডাক্ট বা পণ্য সম্পর্কে ভালোভাবে অধ্যয়ন করুন এবং সেগুলো ভালোভাবে জানুন। কারণ এই ব্যবসায় পণ্যগুলো ব্যাপারী হলো আপনার প্রথম বা প্রধান কাজ। সুতরাং এগুলি সম্পর্কে আপনাকে সমস্ত জানার জন্য আপনাকে উৎসর্গ করা উচিত। আপনি কিভাবে সম্ভাব্য গ্রাহকের কাছ থেকে পণ্যটি আলোকপাত করবেন, তাদের যে কোনো প্রশ্ন বা সন্দেহের উত্তর কিভাবে দেওয়া যায়, এবং আপনার পণ্য সমর্থন করে এমন কোনো প্রাসঙ্গিক গবেষণা বা অধ্যয়ন কিভাবে করা যায় তা পরিকল্পনা করতে হবে। মনে রাখুন, আপনি পণ্য বিক্রয় ছাড়া এই ব্যবসায় কিছুতেই সফল হতে পারবেন না। কারণ পণ্য বিক্রয়ের মাধ্যমে কোম্পানির লভ্যাংশ এবং তার সাথে সাথে আপনার লভ্যাংশ নির্ভর করে। সুতরাং পণ্যগুলি সম্পর্কে আপনাকে ভালোভাবে অধ্যয়ন করতেই হবে। আর পণ্যগুলি সম্পর্কে আর যত ভালোভাবে জানবেন, আপনার সম্পর্ক গ্রাহকের সঙ্গে আপনার কথোপকথনও তত বেশি বাড়বে, যেটা এই ব্যবসার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। আর কথোপকথন যত বাড়বে, আপনি তত সুন্দরভাবে এই পণ্যগুলি আলোকপাত করতে পারবেন। এর ফলে আপনার কনজিউমার নেটওয়ার্ক বাড়বে, আর কনজিউমার নেটওয়ার্ক বাড়লে আপনার কোম্পানি সম্পর্কে একটা পজিটিভ মেসেজ গ্রাহকের কাছে পৌঁছে যাবে। এর ফলে ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক বাড়তে থাকবে, মানে আপনার জয়েনিং বাড়বে। আর এই ক্ষেত্রে দেখা গেছে শুধু জয়েনিং বাড়ে না, তার সাথে সাথে টিমও স্ট্রং হতে থাকে। আসবো পরের পয়েন্টে, অ্যাটেন্ড কোম্পানি মিটিং অ্যান্ড ট্রেনিং কোর্স। কোম্পানি মিটিং এবং প্রশিক্ষণ পর্বগুলিতে অবশ্যই অংশগ্রহণ করুন। এগুলি আপনাকে নতুন নতুন পরিচিতি করতে এবং নতুন নতুন দক্ষতা শিখতে সহায়তা করবে। আপনার ব্যবসা সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি আপনার টিমকে আরো ভালো প্রস্তুত রাখতে পারবেন। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি অনেকেই ভালো এই ব্যবসাতে সফলভাবে সফল দেখে, কিন্তু তারা মিটিং এবং সেমিনারে অংশগ্রহণ করে না। তাদের কারণে আপনার এই ব্যবসা পরিচয় সফল হতে পারবেন না। কারণ এটি হলো একটি লিডারশিপের ব্যবসা। আপনি নিজেও এই ট্রেনিং নিয়ে যত আপনি ট্রেনিং যদি না করেন, আপনি ভালোভাবে ট্রেনিং না করার কারণে আপনি লিডার হতে পারবেন না। আর লিডার হতে না পারলে আপনি ভালোভাবে টিম সাপোর্ট দিতে পারবেন না। আসলে মনে রাখবেন, এই ব্যবসা শুধু মানুষ ধরার ব্যবসা নয়। আর মানুষ ধরতে গেলেও আপনার অনেক দক্ষতার প্রয়োজন, নিজেকে তৈরি করার প্রয়োজন, যা আপনি পাবেন এই মিটিং এবং ট্রেনিং গুলোতে অংশগ্রহণ করার মাধ্যমে। অনেকে আবার আমাদেরকে প্রশ্ন করে, স্যার কতগুলো মিটিং বা ট্রেনিং এ উপস্থিত হলে আমি যোগ্য হতে পারবো? আমরা তাদেরকে বলি, আপনি যত তাড়াতাড়ি নিজেকে তৈরি করতে পারেন ততগুলো একটু করেছে। তারপরে বলবো এটার কোনো শেষ নেই। আপনি যত বেশি মিটিং এবং সেমিনারে উপস্থিত হতে পারবেন তত বেশি আপনি জানবেন। মনে রাখবেন, আজ আপনি যাচ্ছেন কোনো লিডার বা শিক্ষকের ট্রেনিং নিতে, একদিন আপনার কাছে অনেকে আসবে ট্রেনিং নেওয়ার জন্য। এখান থেকে শিখে আপনি আপনার টিমকে শেখাবেন। আর এই কারণেই বলা হয় এই ব্যবসাকে বলা হয় কপি পেস্টের ব্যবসা। আসবো পরের পয়েন্টে, বিল্ড নিউ লিস্ট। নতুন লিস্ট তৈরি করুন। নেটওয়ার্ক মার্কেটিং এ এই লিস্টগুলো হলো আপনার সম্ভাব্য গ্রাহক। আপনি যদি অর্থ উপার্জন চালিয়ে যেতে চান, তাহলে আপনাকে নতুন লিস্ট সন্ধান করতে হবে, মানে নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় বাড়াতেই হবে। বিভিন্ন উপায়ে আপনি নতুন নতুন মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজ এই মার্কেট অনেক বড়, তাই সম্ভাব্য বৃহত্তম মার্কেটকে আকর্ষণ করার জন্য আপনার একাধিক কৌশল অবলম্বন করা উচিত। যেমন সোশ্যাল মিডিয়া হলো একটি সস্তা বা সহজ উপায় আপনার পণ্যগুলি আলোকপাত করার দ্রুততম রাস্তা। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এই টাইপের সোশ্যাল মিডিয়াগুলোতে আপনার কোম্পানির জন্য একটি পেজ বা একটি চ্যানেল শুরু করুন এবং সেগুলো নিয়মিত আপডেট করুন। অনলাইন এবং অফলাইনে বিজ্ঞাপনের জন্য জায়গা কিনুন এবং ওয়েবসাইট এবং সংবাদপত্রগুলো আপনার পণ্য সম্পর্কে সচেতনতা তৈরি করতে সহায়তা করবে। কোল্ড মার্কেটিং, যদিও এটি একটি পুরনো পদ্ধতি, কিন্তু এটি এখনো কার্যকর সন্ধানের জন্য একটি জনপ্রিয় পদ্ধতি। ব্যক্তিগত ইন্টারাকশন খুবই প্রয়োজন, খুবই দরকারি। একটি বিজনেস কার্ড তৈরি করুন এবং সবসময় নিজের কাছে রাখুন। সর্বদা আপনার কোম্পানির বিষয়ে কথা বলার জন্য প্রস্তুত থাকুন।
কারণ আপনি কখনোই জানেন না কখন কোথায় কার সাথে আপনার পরিচয় হবে যিনি আপনার অপরচুনিটি নিতে আগ্রহী। ফলো আপ উইথ অল লিস্ট, যদি আপনি এই লিস্টগুলোকে অর্থ পর্যন্ত গ্রাহকে পরিণত করতে চান, এই লিস্টগুলোকে অবশ্যই আপনাকে ফলো আপ করতে হবে এবং পণ্যগুলো সম্পর্কে আলোকপাত করতে হবে। আমরা আগে বলেছি সবাই নেটওয়ার্ক মার্কেটিং করবে না, অনেক গ্রাহক আছে যারা শুধু পণ্য ব্যবহার করবে, আবার কিছু গ্রাহক আছে যা পণ্য ভালো হলে আপনার সঙ্গে ব্যবসাটাও করবে। সুতরাং ফলো আপ করার সময় আপনাকে বুঝতে হবে যে কে আপনার শুধু গ্রাহক হবে আর কে আপনার সাথে ব্যবসা করতে আগ্রহী হবে। একটি এক্সেল ফাইল বা একটি ডায়েরিতে সমস্ত লিস্টগুলো সুন্দর করে ইনফরমেশনগুলো সুন্দরভাবে লিখে রাখুন যাতে খুব সহজে অ্যাক্সেসিবল করা যায়। আপনি যখন কোনো লিডারের সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন, তার আগে আপনার সমস্ত বক্তব্যগুলো প্রস্তুত করে রাখুন। একটি লিস্টকে গ্রাহককে পরিবর্তন করার জন্য একাধিকবার একবারে আগ্রহী নাও হতে পারে। আবার তার অর্থ এই নয় যে তারা কখনোই আগ্রহী হবেন না, কিন্তু সতর্ক থাকবেন এটার জন্য যেন অতিরিক্ত পরিমাণে জোর দেওয়া না, তা না হলে আপনি সহজে স্টিমার হিসেবে খ্যাতি হতে পারে যা আপনার ব্যবসাকে মারাত্মকভাবে ক্ষতি করতে পারে। আপনারা যদি পাওয়ারফুল নেটওয়ার্কার হতে চান, স্মার্ট ফিচারের সুবিধা নিয়ে আমাদের সাথে কাজ করতে চান, আমাদের কাছ থেকে কাজ শিখতে চান, আমাদের সাথে ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপ করতে চান এবং সর্বোপরি নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হতে চান, তাহলে প্রত্যেককেই আমরা স্বাগতম জানাই। সুতরাং আর কাল বিলম্ব না করে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। রিকোয়েস্ট হলো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং অনেক শেয়ার করুন, কারণ আপনি পারেন আপনার সাথে সাথে আরেকজন মানুষকে সফল করতে। আর আপনাদের সফল বানানোই আমাদের স্মার্ট ফিউচারের হচ্ছে উদ্দেশ্য। আর আমাদের চ্যানেলে যারা নতুন এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অবশ্যই বেল আইকনটি প্রেস করুন পরের ভিডিওগুলো আগে পাওয়ার জন্য। কারণ আমরা নেটওয়ার্ক মার্কেটিং বিষয়ে এই বিভিন্ন এডুকেশনাল এবং মোটিভেশনাল ট্রেনিং এই চ্যানেলে পোস্ট করে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।